আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা বলুন তো দেখি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বাজার, হাসপাতাল, এই সমস্তগুলো কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের? শুধু ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের লোকজনই কি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে সার্ভিস গ্রহণ করে থাকে? বিশ্ববিদ্যালয়গুলোতে কি শুধু একটা সংগঠনের বা একটা প্রতিষ্ঠানের বা একটা গোষ্ঠীর ছেলেমেয়েরাই লেখাপড়া করে? একটি হাসপাতালে কি শুধু একটা গোষ্ঠী বা একটা সম্প্রদায়ের রোগীরাই ট্রিটমেন্ট নেয়, নাকি সকল ধর্মের, সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের, সকল বয়সের, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র সবারই চিকিৎসা দেওয়া হয়? তাহলে ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক হবে কেন? ঢাকা ব্যাংক যদি বিএনপির ব্যাংক হয়ে না থাকে, ইটিভি যদি আওয়ামী লীগের টিভি প্রতিষ্ঠান হয়ে না থাকে, তাহলে ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক হবে কেন? ইসলামী ব্যাংকে তো বিএনপি, হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগের লোকজনের যারা সমর্থক তাদেরও ব্যাংক, তারা তো বহু ট্রানজ্যাকশন করেছে ওখানে, শত শত হাজার হাজার কোটি টাকা সেখান থেকে তারা বিনিয়োগ নিয়েছে, তারা ইসলামী ব্যাংকের প্রতি সন্তুষ্ট ছিল। সুতরাং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জামাতে ইসলামের ব্যাংক বলে ইসলামী ব্যাংকে দাবি করা এবং সেখানে আপত্তি উত্থাপন করা, বিতর্ক সৃষ্টি করা, তার জন্য কি শোভনীয় হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে উনি বরং ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকুন, আর অর্থমন্ত্রীকে বলুন, যিনি ব্যাংকিং খাতেও দেখাশোনা করেন, তাকে ব্যাংক নিয়ে বিতর্ক করতে। স্বরাষ্ট্রমন্ত্রী তো ব্যাংক নিয়ে বিতর্ক করার কথা নয়, ওনার তো কথা বলার কথা পুশিন, বর্ডার কিলিং, এইসব সীমান্ত রক্ষা, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, এই সমস্ত নিয়ে। তো উনি ব্যাংকিং বিষয়ে আবার এক্সপার্ট হতে গেলেন কবে? এটা আমাদের বোধগম্য নয়। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রেখে ওনার বক্তব্য উপস্থাপন করা উচিত। আমরা আশা করি আগামীতে সংসদে অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে জনাব সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিরত থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।